হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের সাংবাদিক সম্মেলন। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। মজদুর কিষাণ পঞ্চায়েত এবং রেলওয়ে মজদুর ইউনিয়ন, এটা হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের মধ্যে অন্তর্ভুক্ত। এইটার যে সর্বভারতীয় নেতা চারজন আছেন, তারা একজন হচ্ছেন প্রেসিডেন্ট এল কালাপ্পা, অসীম রায়, তিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি ন্যাশনালের, এবং ন্যাশনাল সেক্রেটারি প্রফুল্ল মাত্রে, এবং রেলওয়ে মজদুর ইউনিয়নের অল ইন্ডিয়া যিনি সেক্রেটারি তিনি হচ্ছেন আমাদের রাজিন্দর সিং। আমি পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক। অন্য অন্য নেতাদের কথা আপনাকে আগেই বলেছি, দীর্ঘ হয়ে যাবে, তাই জন্য এখন আর বলছি না। এখানে আমার পাশেই আছেন বিহার প্রদেশের হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের কনভেনার বিজয় প্রসাদ মণ্ডলজি, তিনি আছেন, এবং অন্যান্য সাথীরা আছেন আমাদের পশ্চিমবঙ্গের, আগেই বলেছি আমি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকের এই যে 12 দফা দাবি পশ্চিমবঙ্গের আলু চাষ এবং ধান চাষিদের সম্বন্ধে, এবং ভুট্টা চাষিদের সম্বন্ধে তাদের যে সর্বনাশ হয়ে গেছে, তার জন্যে আমরা লাগাতার পশ্চিমবঙ্গে আন্দোলন চালিয়ে যাব। আজকের থেকে সেটা শুরু হলো, এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে যেগুলো 12 দফা দাবির মধ্যে মূল দাবি, যে আপনারা আন্তর্জাতিক লেভেলে যখন মুক্ত বাণিজ্যের কথা বলেন, তখন অত্যাবশ্যক পণ্য আইন এই জারি রেখেছেন কেন, ইংরেজ আমলের আইন, এই আইনটা তুলে দিন, এবং কৃষকের পণ্য সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে পশ্চিমবঙ্গের পণ্য, এই দাবি আমরা জানাচ্ছি। এবং আজকে যে দুর্যোগের মধ্যে চাষি 50 কেজি 1 টাকায় বিক্রি করছে, বি গ্রেডের আলু, A1 গ্রেডের আলু যেটা 1.5 টাকা করে কেজি বিক্রি করছে, সেইটা প্রোডাকশন কস্ট 10 থেকে 12 টাকা আছে। আমি বলবো এখন সরকারের নির্বাচন চলছে, সরকার যেই নতুন সরকার আসুন, আমরা তাদের কাছে দুটো দাবি জানাবো। একটা দাবি হচ্ছে যে সরকার বলছেন আমরা 9.5 টাকা করে আলু কিনেছি, এখন থেকে সেই দাবিটা রাখলাম, যেটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন কত লক্ষ মেট্রিক টন কোন কোন জেলায় কোন কোন চাষিদের কাছ থেকে কিনেছেন, তার একটা কোন কলস্টরে সেটা তারা দিয়েছেন, সেইটার একটা তালিকা শ্বেতপত্র প্রকাশ করুন। তার সঙ্গে সঙ্গে এই MSP নির্ধারণ করুন, ওরকমভাবে নয়, MSP উৎপাদন ব্যয় ভিত্তিক MSP নির্ধারণ করুন, ধানের MSP বৃদ্ধি করুন, এবং ধানের যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সংস্থার মাধ্যমে FCIর মাধ্যমে যেভাবে ধান কেনেন, তার যেন সুষম বন্টন হয়। পশ্চিমবঙ্গের জনসংখ্যা, বিহারের জনসংখ্যা, উড়িষ্যার জনসংখ্যা, ত্রিপুরার জনসংখ্যা, আসামের জনসংখ্যা, এবং যে বিধানসভা ক্ষেত্রের যে আয়তন অনুযায়ী যেন সেই টাকার বন্টন হয়, এইটা আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে, এবং MSP বৃদ্ধির দাবি জানাচ্ছি। আরও 12 দফা দাবির মধ্যে অনেক দাবি আছে, দামোদর ভ্যালি কর্পোরেশনের সংস্কারের কথা, নিম্ন দামোদরের সংস্কারের কথা, এই সমস্ত কথাগুলো, এবং যে ইনভেস্ট যাতে হয়, তার এই কৃষিক্ষেত্রে ইনভেস্ট করলে আধুনিক কৃষি বিকশিত হবে না। আধুনিক কৃষি বিকশিত যদি না হয়, আধুনিক পন্থার মাধ্যমে যদি চাষ না করা যায়, তার জন্য যে ইনভেস্ট দরকার, যে টাকার দরকার, সেটা একমাত্র সরকার করতে পারে না। এখানে বিভিন্ন সংস্থাকে সুযোগ দেওয়া হোক। আমি একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, আবেদন জানাই। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম অশোক দাস, হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের আমি পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক এবং